আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটি হাতের কাজ নিয়ে এসেছি। একটি বেবি ফ্রকে আমি হাতের কাজ করেছি, ড্রয়িং করে হাতের কাজ করেছি। স্কিপ না করে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে বেবি ড্রেসটি ড্রয়িং করছি। বুকের উপরে যে ড্রয়িংটি করেছিলাম সেটা আসলে ক্যামেরা দিয়েই ভিডিও করেছি, ক্যামেরা ছেড়ে, কিন্তু ক্যামেরা যে অন করিনি সেটা আর খেয়াল করিনি। ভিডিও শেষে যখন বন্ধ করতে গেছি তখন গিয়ে দেখি যে ভিডিওই হয়নি, অনই করিনি, এজন্য স্কিপ হয়ে গেছে, উপরে ভিডিওটি করতে পারিনি। তো নিচে ঝুলের অংশে ডিজাইন করছি, একই ডিজাইন, তো সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে ড্রয়িং করার জন্য নিয়েছি সাইন পেন। এই পেনগুলো দিয়ে ড্রয়িং করা খুব আরাম, কারণ হচ্ছে ড্রেস যখন ধোয়া হয় তখন এই রঙটা পানিতে, মানে ড্রেসটা পানিতে দেওয়ার সাথে সাথে এই রঙটা উঠে যায়। কথা বলতে আসলে বেঁধে যাচ্ছে, মানে খুব হাঁপসে গেছি আর কি, পরিশ্রম করতে করতে একদম ক্লান্ত, যার কারণে ভয়েস দিতে গিয়ে কথা আটকে আটকে যাচ্ছে। তো আপনাদের অসুবিধা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে ফুলকারি ডিজাইন করেছি, কিছু লতা পাতা দিয়ে, একটু ফুল দিয়ে, মাঝে মাঝে ফুল দিয়ে ড্রয়িংটা করেছি, দেখতে অনেক সুন্দর লাগছে। আর ড্রয়িংটি করার সময় ফুলগুলো আগে ছড়ায় ছিটিয়ে দিয়ে নিয়েছি, একটু পর পর ফাঁকে ফাঁকে ফুলগুলো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি ডাল পাতা দিয়ে দিয়ে ডিজাইনটা কাভার করেছি, বড় করেছি। আর এখানে আমি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করব, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর সেলাইটিও আপনাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, ভালো লাগবে। অনেকেই বাচ্চাদের ড্রেস নিজে হাতে করতে চান, ডিজাইন খুঁজে পান না, বা ড্রয়িং করাটা কষ্টকর, বুঝতে পারেন না কিভাবে ড্রয়িং করবেন, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। তো এই যে বুকের পাটটা আমি কাজ অনেকটা করেও ফেলেছি। তো কি কি সেলাই দিয়ে কাজটা করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই এখন। এখানে আমি ফুলের পাপড়িগুলো যে সেলাই করেছি সেটা বোতাম ঘর সেলাই করতে যে সেলাইটা দেওয়া হয়, বোতাম ঘাট সেলাই অনেকে বলে। আর সেলাইয়ের নাম বলাও মুশকিল, কারণ এক এক জায়গায় এক একজন এক এক নামে চেনে সেলাই। তো এর জন্য দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে সেলাইটি দিচ্ছি। বাচ্চাদের ড্রেস তৈরি করা যেমন খরচ কম, মানে কাপড় কম লাগে, কাজ কম আছে, ফুলকারি কাজ করতে গেলেও সেখানে অল্প সুতা আর অল্প পরিশ্রমে কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে এরকম বেবি ড্রেস তৈরি করেও কিন্তু সেল করা যায়। ঘরে বসে ব্যবসার মধ্যে এটাও কিন্তু একটা, বাচ্চাদের ড্রেস তৈরি করে সেল করা। বাচ্চাদের ড্রেস বেশি চলে, প্রায়ই দেখা যায় বাচ্চাদের কিন্তু সুন্দর সুন্দর কাজ করা ড্রেস পরানো হয়। সিম্পল ডিজাইন করে কাজ করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, পরিশ্রমও কম হয়। যাদের ধৈর্য শক্তি কম তারা কিন্তু এই অল্প পরিশ্রমেই কিছু উপার্জন করতে পারেন। নিজের বাচ্চা থাকলে তাদেরকে বানিয়ে পড়ালে ওরা যখন স্কুলে কোচিংয়ে যাবে তখন কিন্তু যারা দেখবে তাদের ভালো লাগলে তারা অর্ডার দিয়ে নিতে পারে। নিবেই যে তা কিন্তু না,
আর কাজ শুরু করলেই যে সেখানে সেল হবে তাও না, 1 মাস 2 মাস 6 মাস বছর এরকমও হতে পারে। তারপরে হয়তো কাজটা কাজে লেগে যেতে পারে, আপনার স্বপ্নটা পূরণ হওয়ার পথে হাঁটতে পারে। সব কিছু ধৈর্য ছাড়া হবে না। যেমন কাজ করতে ধৈর্য লাগে, পরিশ্রম করতে ধৈর্য লাগে, তেমনি আপনার ব্যবসাটা বড় হবে বা ব্যবসাটা শুরু করছেন, সেল হবে, সেটার জন্য আপনার ধৈর্য ধরতে হবে। সেল হচ্ছে না বললেই ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়লেই স্বপ্ন পূরণে ব্যাঘাত ঘটবে। তো এজন্য ধৈর্য ধরে কাজ করলে দেখা যাবে সফলতা আসবে। আর এরকম ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু ব্যবসা করা যায়। বাচ্চাদের ড্রেস হতে পারে, বাচ্চাদের নকশি কাঁথা হতে পারে। নকশি কাঁথাগুলো, বাচ্চাদের কাঁথাগুলো সেলাই করতে খুব সময় লাগে না, খরচও কম হয়। যারা প্রথমত শুরু করতে চায় তারা কিন্তু প্রথমেই অনেক টাকা ইনভেস্ট করতে পারি না। আর আরও সবচেয়ে ভয় থাকে যে ইনভেস্ট করলে সেটা উঠে আসবে কিনা, লস হবে কিনা, শুধু টাকাগুলো খরচ হবে কিনা, সে দিকেও চিন্তা থাকে। এজন্য অল্প কিছু ইনভেস্ট করে 2-3টা ড্রেস আগে তৈরি করতে হবে। নিজেদের ড্রেস নিজেদের জন্য তৈরি করে সেটা আগে প্রচার করতে হবে। আমি যে কাজ পারি সেটা মানুষকে জানাতে হবে। তারপরে 2-1টা ড্রেস হয়তো তৈরি করে সেল করার দিকে যাওয়া যেতে পারে। ব্যবসার শুরুটাই আসলে এরকম। আর কাজের দক্ষতা নিতে হবে। এতে নিজেদের ড্রেস 2-3টা সেলাই করলে কিন্তু হাতের কাজটা অনেকটাই সৌন্দর্য ফিরে পাবে। এতে অন্যের কাজ করতে হাত কাঁপবে না, দ্রুত হবে। তো কথা বলতে বলতে এখানে আমি ফুলের কাজটা কিন্তু করে ফেলেছি, পাতাও সেলাই করে ফেলেছি। পাতাটা কি ভরাট দিয়ে সেলাই করেছি সেটাও দেখতে পেয়েছেন। একদম সোজা ছোট ছোট ফুল পাতাকে এভাবেই ভরাট করেছি। আর ভরাট অনেক রকম আছে, তো এটাও একটা ভরাট। ক্রচ করে করে আমি পাতাগুলো ভরাট করেছি, অনেক সুন্দর হয়েছে। পাতাগুলো শেপ আসছে অনেক সুন্দর। যেহেতু বাচ্চাদের জামা, এজন্য আর বেশি বড় বড় পাতা দিইনি, ছোট ছোট পাতা দিয়েছি। এতে দেখতে কিন্তু নকশাটা অনেক সুন্দর লাগছে। ছোট ছোট ফুলের সাথে ছোট ছোট পাতা, এরকম লতার ডিজাইন সত্যি বাচ্চাদের ড্রেসকে অনেক সুন্দর লাগে। শুধু বাচ্চাদের ড্রেস না, বড়দের ড্রেসও ভালো লাগে। আর ডালগুলো যে আমি সেলাই করেছি এগুলো একদমই কাঁথা সেলাই, সাদা মাঠা সেলাই দিয়ে ডালগুলো সেলাই করেছি। আর আমি পাতা আর ডালে কিন্তু 2 রকম কালার সুতা দিয়েছি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে চোখে পড়ছে, তো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি একটা একেবারে ডিপ সবুজ আর একটা হলো জলপাই, লাইট জলপাই, দ্বিগুণ সুতা দিয়ে পুরা কাজটা করেছি। পুরা ফুলের কাজ, ফুল না, পুরা ডিজাইনটাই করেছি আমি দ্বিগুণ সুতা দিয়ে, মানে 2 তার সুতা দিয়ে। তো পাতার ডালের ক্ষেত্রে 2 কালারের 2টা নিয়ে 2 তার করে নিয়ে আমি সেলাই করেছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতে এই পাতার ডালের সেলাইটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু খুব না, খেয়াল করলে বুঝতে পারবেন। তো এরকম একটু কোয়ালিটি নিজের মধ্যে চিন্তা করে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক সুন্দরভাবে ফুটে তোলা যায়। আমি প্রথমে কিভাবে সেলাই করব সামান্য একটু ধারণা নিয়ে সেলাইতে বসার পরে মনে হয় যে এই কাজটা এরকম করে করলাম, এর উপরে আরেকটু অন্যরকম করে কাজ করি, এর সাথে আরেকটু এরকম লাগাই, এরকম চিন্তা করে ডিজাইন করি। মানে যখন ড্রেসটা কমপ্লিট হয় তখন কিন্তু আমার পরিকল্পনা ছাড়া কমপ্লিট, মানে প্রথম পরিকল্পনার সাথে মিল থাকে না। মানে সেলাই করতে করতে আইটেম বাড়াইতে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে ড্রেসের। এই ড্রেসটিতেও সেরকমই হয়েছে। আর আমি দেখতে পেয়েছেন ফুলের মাঝখানে সাদা সাদা একটা করে ফোঁট দিয়ে নিয়েছি। আর এখানে হলো লেজি ডেজি সেলাই দিয়ে ছোট ছোট ফুল দিয়েছি।
তো তার সাথে আমি আবার মাঝখানে কিন্তু লাল আর কমলা সুতা দিয়েছি। সেই সেলাইটি দেখাইনি, কিন্তু এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে এই যে ছোট ছোট ফুলের মাঝে আবার অন্য কালার একটু দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার ড্রেসটি কেমন হয়েছে। আর এরকম সুন্দর ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন। অবশ্যই আমি ড্রেস তৈরি করে সেল করি। তো বুকের উপরে কাজটা করেছি আর নিচেও করেছি। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।